আসসালামু আলাইকুম। আপনি কি কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করবেন বা করেছেন কিংবা ভবিষ্যতে করবেন? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ ফিল্ম যে প্রডিউস করেন বা ফিল্ম যে হাউস থাকে মূলত তারা সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, অথবা যারা ফিল্ম প্রজেক্ট নিয়ে কাজ করেন, প্রফেশনাল ইউটিউবার আছে তারা মূলত এই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে, অথবা যারা মিউজিক ডিরেক্টিং করেন তারা এই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে কোন অ্যাপ্লিকেশন গুলোর কথা বলতেছি আমি। যদি আপনার অলরেডি সেগুলো সম্পর্কে ধারণা থাকে কিংবা জানা থাকে তাহলে এই ভিডিওটা স্ক্রল করতে পারেন, অথবা এই সম্পর্কে যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে আপনি এই ভিডিওটা স্ক্রল করতে পারেন, কারণ এখানে আপনার সময়টা ব্যয় করবেন না। তো চলুন আমরা সেই অ্যাপ্লিকেশন গুলোর নাম জেনে নেই। নাম্বার ওয়ান, অ্যাডোবি প্রিমিয়াম প্রো। এটি হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার প্লাগইন সাপোর্ট ও ইন্টিমেশন, যেটি ফিল্ম মেকাররা ব্যবহার করে থাকেন কিংবা প্রফেশনাল ইউটিউবাররা ব্যবহার করে থাকেন। এবারে নাম্বার টু, DaVinci Resolve, যেটিতে আছে শক্তিশালী কালার গ্রেডিং টুলস। আরো রয়েছে ফ্যাশন বিএফএক্স, ফায়ারলাইট অডিও, এছাড়াও আছে কাট প্যানেল। অসংখ্য ফিচার আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই ধরনের অ্যাপ্লিকেশনে আসলে কি কি থাকতে পারে, আরো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। এবার হচ্ছে নাম্বার থ্রি, ফাইনাল কাট প্রো, মেক ইউজারদের জন্য অপটিমাইজ। রয়েছে ম্যাগনেটিক টাইমলাইন, রেফারিং খুব দ্রুত, যেটি ফিল্ম প্রোডাকশন হাউসের জন্য খুবই উপযুক্ত। তো ভিউয়ার্স, এই ছিল আসলে আজকের টিপস। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা দেখার পরে আসলে ভিডিওটা কেমন হয়েছে এবং সেটি থেকে আপনি উপকৃত হলেন কিনা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।